ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে 10টি অবতারে নিজেকে প্রকাশ করেছিলেন। লক্ষণীয় 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই। এর কারণ হচ্ছে অন্যান্য অবতার ভগবানের অংশবিশেষ। শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে কৃষ্ণস্থ ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান। তাই 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের উল্লেখ নেই। ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুকে মৎস্যরূপে আবির্ভূত হতে হয়েছিল। তার শরীরের ওপর অংশ ছিল পুরুষ মানুষদের মতো, নিচের অংশ ছিল মাছেদের মতো। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার ছিলেন কুর্ম অবতার। সত্যযুগে এই অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়। মন্থনকালে মন্দার পর্বত সমুদ্রের নিচে ডুবে যাচ্ছিল। তাই সেই সময় ভগবান বিষ্ণু কুর্ম অবতার রূপে অর্থাৎ কচ্ছপের রূপ নিয়ে মন্দার পর্বত ধারণ করেছিলেন। তার ফলেই অমৃত প্রাপ্তি সম্পূর্ণ হয়েছিল। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। ভগবান বন্য শূকরের রূপ নিয়ে সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন। পুরাণ অনুযায়ী পৃথিবীকে হিরণ্যক নামক মহাশক্তিশালী অসুরের হাত থেকে রক্ষা করতেই তার মর্তে আসা। হিরণ্যক পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন। হাজার হাজার বছর ধরে যুদ্ধের পর হিরণ্যককে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন বরাহরূপী ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন নৃসিংহ বা নরসিংহ। সত্যযুগের এই অবতার দেহ মানুষের মতো আর মাথা সিংহের মতো। হিরণ্যকের ভাই হিরণ্যকশিপুকে দমন করতে তিনি আবির্ভূত হন। তার অত্যাচারে যখন পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদের জীবন সংশয় হয়, তখনই নৃসিংহরূপী ভগবান বিষ্ণু বিনাশ ঘটায় হিরণ্যকশিপুর। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন বামন অবতার। অসুর বলিকে দমন করার জন্য তিনি বামন রূপ নিয়েছিলেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার রূপে আবির্ভূত হন পরশুরাম। তিনি ছিলেন ত্রেতা ও দ্বাপর যুগ মিলিয়ে ব্রাহ্মণ যমদঙ্গী ও ক্ষত্রিয় রেণুকার পুত্র। পরশুরাম কঠোর তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন। তিনিই ছিলেন প্রথম যোদ্ধা। সহস্র কবচ অসুরকে নিধন করতে তার মর্তে আসা। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন রামচন্দ্র। ত্রেতা যুগে তিনি অবতীর্ণ হন। অযোধ্যার রাজা দশরথ ও কৌশল্যার পুত্র ছিলেন তিনি। লঙ্কাধিপতি রাবণের অত্যাচার থেকে ধরিত্রীকে রক্ষা করতে তিনি এসেছিলেন। রাবণকে বধ করে তিনি মাতা সীতাকে উদ্ধার করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হল বলরাম। দ্বাপর যুগে শ্রীবিষ্ণু বলরাম রূপে অবতীর্ণ হন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই। বলরাম গদাযুদ্ধের শ্রেষ্ঠ বীর। তার হাতে একটি লাঙল থাকত। এই লাঙল বা হল আকৃতির অস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন, তাই তাকে বলা হয় হলধর। তিনি অনেক অত্যাচারীকে শাস্তি দেন, ফলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ। কলিযুগে অবতীর্ণ হন তিনি। এই অবতার নিয়েও নানা মতভেদ আছে, তবে বুদ্ধদেবকে মহারাষ্ট্র ও গোয়ায় বিভিন্ন মন্দিরে বিষ্ণুর নবম অবতার রূপে মানা হয়। আর ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার হলেন কল্কি। কলিযুগের শেষে তার আবির্ভাব হবে বলে মনে করা হয়। পুরাণ মতে সাদা ঘোড়ায় তলোয়ার হাতে তিনি আবির্ভূত হবেন। কলিযুগের অবসান ঘটিয়ে সমস্ত পাপের মুক্তি ঘটিয়ে তিনি পুনরায় সত্যযুগের সূচনা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।